হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের ছায়া প্রকাশনীর বইয়ে যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সলভ করব। তোমরা আগেও দেখেছো আমাদের ভেক্টর চ্যাপ্টারের এমসিকিউ এসছে। হ্যাঁ, সেটা কমপ্লিট হয়নি ঠিকই, আমি একটা ভিডিওতে যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে দেবো। তো নিউটনের গতিসূত্র যেহেতু আমার এখন অফলাইন ব্যাচে সেটা চলছে, তো তাই আমি এই কোশ্চেনগুলো একটু করিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বর কোশ্চেন, এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি এবং 3 কেজি। দেখতেই পাচ্ছ রাখা আছে দুটো ব্লক, মসৃণ অনুভূমিক টেবিলের ওপর রাখা আছে। মসৃণ কথাটা বলে দেওয়ার মানে হচ্ছে কোনো ঘর্ষণ বল নেই, ঠিক আছে। ওকে, তো বলছে ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো, দিয়ে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। দেখতেই পাচ্ছ এ ব্লকের ওপর অনুভূমিকভাবে প্রয়োগ করা হয়েছে 10 নিউটন বল। তাহলে এ ব্লক বি ব্লকের ওপর কত বল প্রয়োগ করবে? এরকম অঙ্ক যখনই থাকবে আগে এই লাইনটা দেখবে, এ ব্লক বি ব্লকের ওপর, কার ওপর? বি ব্লকের ওপর। তাহলে বি ব্লকের ভর কত? বি ব্লকের ভর 3 কেজি। তাহলে 3 গণিত এ হচ্ছে উত্তর, কারণ এফ ইকলস টু এম এ, জানো তো। কিন্তু স্যার আমি তো এ জানি না। এ জানতে গেলে কি করব? এ সমান এফ ড্যাশ বাই এম। এফ ড্যাশ কত বলা আছে? মোট বল 10, ঠিক। আর মোট ভর এই 10 নিউটন বল কাকে কাকে নিয়ে যাচ্ছে? 2 কেজি প্লাস 3 কেজি, টোটালটাকে নিয়ে যাচ্ছে। তাহলে 2 কেজি প্লাস 3 কেজি মানে 5 কেজি। 5 2 10। তাহলে গোটা সিস্টেমটাই তো এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গোটা সিস্টেমটাই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে 3 কেজিটাও কত ত্বরণ নিয়ে যাচ্ছে? সেই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে উত্তর কী হবে? 3 গণিত 2 সমান 6 নিউটন। ঠিক আছে, 6 নিউটন হবে উত্তর। নেক্সট দেখো, 4 কেজি, 2 কেজি ও 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। বেশ, ঠিক আছে। 4 কেজি, 2 কেজি এবং 1 কেজি। 4 কেজি, 2 কেজি এবং 1 কেজি, ঠিক আছে। 4 2 1, 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের ওপর প্রযুক্ত হলো, ঠিক আছে। এটা 14 নিউটন বল। এবার বলছে তাহলে 4 কেজি এবং 2 কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক বল কত হবে? আগে বলো এই 14 নিউটন বল কাকে কাকে নিয়ে যাচ্ছে? 4 2 আর 1কে। তাহলে প্রথমেই ত্বরণ বের করে নাও। এ সমান 14/4 প্লাস 2 প্লাস 1, তার মানে 7। তাহলে 7 2 14, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত ত্বরণ নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে এইদিকে, ঠিক আছে। বলছে 4 কেজি এবং 2 কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল কত হবে? আচ্ছা, 4 কেজি ব্লকটা একে কত বলে ঠিলবে সেটাই হবে পারস্পরিক বল। আচ্ছা, 4 কেজি ব্লকটা এই 2 কেজি ব্লককে কত বলে ঠিলছে কী করে বুঝবো? তাহলে দেখতে হবে 4-এর সামনে কে আছে। যখনই বলবে যে এদের সংস্পর্শ বল কত, তখনই তোমাকে দেখতে হবে যে সামনে কে আছে। তাহলে সামনে কে আছে? 2 আর 1 3, 2 প্লাস 1 3। তাহলে বল কত? এফ ইকুয়ালস টু এম এ। তার মানে 3 গণিত এ। তাহলে 3 গণিত 2 সমান 6 নিউটন। এরকম যে কোনো ধরনের অঙ্কতে যখনই বলবে মিডিলে বল কত, তুমি মোট বল কোন দিকে প্রয়োগ করেছো? এই দিকে। এই মিডিলে যে বলটা কাজ করছে সেই বলটা কাকে কাকে ঠিলছে? 2কে আর 1কে। 2 প্লাস 1 কত? 3। তাহলে উত্তর হয়ে যাবে 3A। আর এ তো তুমি বের করে নিয়েছো। স্যার এটা কি সবার ক্ষেত্রে একই হবে? এই 3 জনের ক্ষেত্রে হ্যাঁ, সবার ক্ষেত্রেই এ একই হবে, কারণ এই 3 জনা তো একে অপরের সঙ্গে টাচ হয়ে আছে। 3 জনাই তো একই ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে, তাই না? ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন, এইচ উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। তাহলে নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির কত সময় লাগবে? দেখো, আগে একটা নততল তো আঁকা যাক। এইটা হচ্ছে একটা নততল, বুঝতে পেরেছো? এই এর উচ্চতা কত? এইচ। এইখানে একটা ব্লক আছে, এই ব্লকটাকে ছেড়ে দিয়েছো তুমি ঠিক এখান থেকে, ঠিক আছে। দেখো, নততলের অঙ্ক বুঝতে গেলে এর আগে একটু থিওরি বুঝতে হবে। দেখো বলি, এটা একটা নততল, ঠিক আছে। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে নিচের দিকে কাজ করছে পৃথিবীর অভিকর্ষ বল mg, বা ওজন বলতে পারো বস্তুটার। একে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা এই দিকে, একটা এই দিকে।
এইটাকে বলা হয় নততলের নতিকোণ। এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা। আর যে কোনো ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, সেটা তোমরা জানো আশা করি। তাহলে এই দিকটাকে বলবো mg cos থিটা, কারণ যার সঙ্গে অ্যাঙ্গেল করে সেটা cos কম্পোনেন্ট হয়। আর এইটা তাহলে কী হবে, mg সাইন থিটা। তাহলে বল হচ্ছে mg সাইন থিটা, তাহলে ত্বরণ কত, এ সমান শুধুমাত্র জি সাইন থিটা। ত্বরণ তাহলে কত, জি সাইন থিটা, কারণ বল থেকে এম বাদ গেলে যেটা পড়ে থাকে সেটা ত্বরণ, কারণ তুমি তো জানো এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এখানে যদি লিখতাম এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু এম জি সাইন থিটা, এম এম কেটে দিলে তাহলে এ সমান কত, জি সাইন থিটা। এই জি সাইন থিটা ত্বরণের জন্য এই ব্লকটা নিচের দিকে নামছে, বেশ খুব ভালো কথা। আবারও বলছি, জি সাইন থিটা ত্বরণের জন্য ব্লকটা নিচের দিকে নামছে। তাহলে এখন আমি ত্বরণ কিন্তু আর এ নেবো না, কী নেবো, জি সাইন থিটা নেবো। আবারও বলো, জি সাইন থিটা নেবো। গুড। এবার ওই অঙ্কটাতে বলছে এখানে একটা ব্লক আছে, এইটা এইচ উচ্চতা, সেই ব্লকটা এত দূর পর্যন্ত নামবে। আমি ধরে নিলাম এই যে গোটাটা সেটা এক্স, একবার এখান থেকে এতটা হচ্ছে এক্স, ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে বলো তো বাবা, যে এক্ষেত্রে আমি যদি একমাত্রিক গতির সমীকরণ ব্যবহার করি তাহলে কত সময় লাগবে ব্লকটার নিচে নামতে? ওর প্রাথমিক বেগ তো 0, জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু ইউটি, ইউ মানে 0 প্লাস হাফ ইন্টু জিটি স্কোয়ার, জি এর জায়গায় লিখব জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ, তাহলে এইচ বাই এক্স, ছবিটা দেখো, এইচ বাই এক্স। এক্স কোনটা, এক্স হচ্ছে এইটা, এটা এক্স ধরে নিয়েছি, এইচ বাই এক্স, এক্স তো বলা নাই। বেশ, তাহলে এক্স ইকলস টু কত, এইচ বাই সাইন থিটা। ওকে গুড, এখানে বসিয়ে দাও এইচ বাই সাইন থিটা। আমি কেন এক্সের জায়গায় এটা রিপ্লেস করলাম, কারণ এখানে এক্সের ভ্যালু বলা নেই, বা ওই মানে এই যে স্মরণ কতটা, এই স্মরণ কতটা বলা নাই, আমি এক্স ধরে নিয়েছি ওটাকে, সেই জন্য আমি এটাকে সাইন থিটা দিয়ে রিপ্লেস করে দিলাম এক্সটাকে, কারণ যেটা বলা আছে উত্তর সেইটা দিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলে জি সাইন থিটা বাই 2 ইন্টু টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কত, 2h বাই জি সাইন স্কোয়ার থিটা। তাহলে টি ইকুয়াল টু কত, তাহলে দেখো টি ইকুয়াল টু বেরিয়ে গেল, হ্যাঁ রুট করে দাও, তাহলে রুট 2h বাই জি ইন্টু 1 বাই সাইন থিটা। দেখো অ্যান্সার আছে কি না, রুট 2h বাই জি 1 বাই সাইন থিটা, এ দেখো, ঠিক আছে, গুড। তারপরে বলছে সুষম গতিবেগে যখন কোনো বস্তু চলে, ঠিক আছে, তো তখন বস্তুর ওপর কী হয়, মানে নেট বল ক্রিয়া করে, একটা নেট বল শূন্য ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, না ওপরের কোনোটিই নয়। সুষম গতিবেগ মানে কি জানো, মানে গতিবেগ পরিবর্তন হয় না। এবার গতিবেগ যদি কারো পরিবর্তন না হয় তাহলে ত্বরণ কত হবে, শূন্য, কারণ ত্বরণ সমান কি, ত্বরণ সমান হচ্ছে গতিবেগের পরিবর্তন বাই সময়। এবার গতিবেগের পরিবর্তনই যদি না হয় ভাই, তাহলে ত্বরণ কি থাকবে, থাকবে না, তাহলে ত্বরণ হবে শূন্য। এবার ত্বরণ যদি শূন্য হয় তাহলে বল কত হবে, স্যার এফ ইকুয়ালস টু এম এ তো নিউটন অনেক আগেই বলে গিয়েছে, তাহলে শূন্য, তাহলে কোনো বল কাজ করবে না, একটি নেট শূন্য বল ক্রিয়া করে, বুঝতে পেরেছ? একদম। তারপরে তারপরে কি বলছে দেখো, তারপরে বলা হচ্ছে একটি মোটর গাড়িতে একটি উলন দড়ি ঝোলানো আছে। গাড়িটি যখন এ ত্বরণ নিয়ে অনুভূমিক পথে যায় তখন উলম্ব রেখার সঙ্গে উলন দড়ির নতি কত হবে। তার মানে এটা একটা গাড়ি, বুঝলে, এই গাড়ির ভেতরে একটা উলন দড়ি ঝুলছে, এর একটা উলন দড়ি ঝুলছে। এবার গাড়ি যখন সামনের দিকে এগিয়ে যাবে এ ত্বরণ নিয়ে, তাহলে উলন দড়িটাও নিশ্চয়ই এইখানে চলে আসবে, ঠিক কি না বলো? তা এই অ্যাঙ্গেলটা ওরা জানতে চেয়েছে, থিটা অ্যাঙ্গেলটা কত। ট্যান দিয়ে আছে, তার মানে তোমাকে ট্যান দিয়ে বা কস দিয়ে বা সাইন দিয়ে কিছু একটা দিয়ে আনতে হবে। এই ছবিটা আমি বাইরে আঁকছি, একটু ফ্যাক্টটা বুঝতে হবে। এইখান থেকে একটা উলন দড়ি ঝুলছে, সে এইখানে এসেছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে দড়ির টান কাজ করছে তো। দেখো দড়ির টান টি, এই টিটা তো একটা বল, একে দুটো ভাগে ভাগ করতে পারি,
এইটাকে কি বলা হয়? এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, তাহলে এটাকে আমি বলতে পারি টি কস থিটা, যার সঙ্গে কোণ করে থাকে কস। আর এই দিকটাকে তাহলে কি বলতে পারি? টি সাইন থিটা। বেশ, যখন গাড়িটা চলছে তো এর ওপর অলিক বল কাজ করছে এইদিকে এম এ। গাড়ি যদি সামনের দিকে এম এ বলে এগিয়ে যায় তাহলে এর ওপরও কিন্তু এম এ বল পিছনের দিকে কাজ করছে, এটা মাথায় রাখতে হবে। আর এর একটা ওজন আছে নিচের দিকে কাজ করছে এমজি। এবার ওই দড়িটা ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, তার মানে কি? তার মানে এই দিকের বল ইকুয়াল টু এই দিকের বল, ওপরের বল ইকুয়াল টু নিচের বল। তাহলে কী লিখব? যে টি সাইন থিটা ইকুয়াল টু এম এ আর টি কস থিটা ইকুয়াল টু এম জি। ঠিক আছে, এবার টি সাইন থিটা বাই টি কস থিটা করে দাও, তাহলে ট্যান থিটা এম এম কেটে গেল এ বাই জি, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি। তাহলে অ্যান্সার কোনটা? এইটা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি। এরকম অঙ্কতে এটা মাথায় রাখতে হবে যে এই বস্তুটা যখন এখানে ইকুইলিব্রিয়ামে আছে তার মানে এই দিকের বল এই দিকের বলকে ক্যান্সেল করে দিচ্ছে, আর এই দিকের বল এই দিকের বলকে ক্যান্সেল করে দিচ্ছে, তবেই তো বস্তুটা এখানে দাঁড়িয়ে আছে, নাহলে কেন বস্তুটা এখানে দাঁড়িয়ে থাকবে? বুঝতে পেরেছ? ওকে।